নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে। মূলত 9টি দিক নিয়ে আমি আলোচনা করব। আমার এই আলোচনাটা সম্পূর্ণভাবে কিন্তু সার্বিক মতে, স্পেসিফিক ভাবে আলোচনা করা কোনো মতেই সম্ভব নয়। এই কারণের জন্যই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছেন। আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, এই যে সার্বিক আলোচনা শুনলাম, দেখা গেল কোনো কারণে আমি মেষ রাশির জাতক জাতিকা বা মেষ, বৃষ, মিথুন, তুলা, মকর, মীন, হোয়াটএভার যাই হোক, ভালো আমি ওয়েট করলাম। ভালোর জন্য কখনো অপেক্ষা করতে নেই। ভালোটা তখনই ভালো হয় যখন আমি সঠিক কর্ম করি। খারাপটা তখনই খারাপ হয় যখন আমি কর্মহীন হয়ে পড়ি। তার কারণ আমাদের শরীরের মধ্যে যে হরমোনাল ফাংশন, সেগুলোই রিফ্লেক্ট করে কিন্তু আমাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে। সুতরাং আবার বলছি, দুর্দান্ত একটা লাইন, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য উপযুক্ত হতে হয়। আর যদি কোনো কারণে দেখা যায় যে আমার নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে, গ্রহগত সমস্যা রয়েছে, হরমোনাল সমস্যা রয়েছে, আমি জানবো কি করে? আমি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না যাই, তাহলে আমি জানবো কি করে? দুটো পন্থা। এক, আমি আমার কর্মকে দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ বাড়িয়ে দেব এবং আমি সঠিক পথ নির্ধারণ করে আমার একদম সবটুকু দিয়ে কর্ম করে যাব। এমন অনেকে রয়েছেন, আমার পরিচিত এমন অনেকে রয়েছেন। আমি অ্যাস্ট্রোলজার, আমার কি শনি, কি রবি, কি বুধ, কি বৃহস্পতির প্রভাব জানলামই না। আর আরেকটা পন্থা রয়েছে, রিয়েল অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, কিন্তু কোনো ফেক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নয়, যিনি অ্যাস্ট্রোলজি জানেনই না, মানে ক্যালকুলেশনটা জানেনই না, তার কাছে গিয়ে নয়। কিন্তু আমি রিয়েল অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জানলাম যে অ্যাকচুয়ালি কি কি হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, যার জন্য আমি চেষ্টা করেও কর্ম করতে পারছি না, আমি চেষ্টা করেও কনসেন্ট্রেট করতে পারছি না। কেননা একজন রিয়েল অ্যাস্ট্রোলজার কখনো আপনাকে পাইয়ে দেবার গল্প বলবে না, কখনো আপনাকে মিরাকল ম্যাজিকের গল্প বলবে না। একজন রিয়েল অ্যাস্ট্রোলজার সবসময় কিন্তু আপনাকে আপনার যে স্বপ্ন, আপনার যে টার্গেট, সেটা পাওয়ার জন্য আপনাকে উপযুক্ত করবে এবং যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাকে শাসন করে যাবে, গাইড করবে, কিন্তু শাসনও করবে, পেছন দিক থেকে ধাক্কা মেরে যাবে এবং আপনার ভুলগুলো ধরিয়ে দিয়ে যাবে। আজকাল একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, অ্যাস্ট্রোলজিক্যাল যে ফেক ইমপ্লিমেন্টেশন, কি প্রবলেম তোমার বলে যোগ্য আহুতি, হ্যান ত্যান বা স্টোন ফোন অনেক কিছু দেয়া হচ্ছে। ফেক অ্যাস্ট্রোলজারে পরিপূর্ণ হয়ে গেছে। যারা বলছে 21 দিনের মধ্যে পাইয়ে দেব, যারা বলছে এটা করলেই পেয়ে যাবে, আর আমরা বিপদগ্রস্ত, আমরা ভাবছি যাই এটা করলেই বোধহয় 21 দিন পর আমার সলভ হয়ে যাবে। এটা কখনো সম্ভব নয়। সৌকর্মুষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি স্বাদৌর্য সুচি সৌবং সার্বা। তাহলে সমস্ত কিছুর মধ্যেই কিন্তু কর্ম কর্ম কর্ম। আমাদের মানব রূপী ঈশ্বর, যাকে বলা হয় শ্রীকৃষ্ণ, স্বয়ং বলে গেছেন,
দৃত্ত দুর্বাত্তাস্তিয়ত্তিং ত্রয়ত্রত্তা প্রাপ্য প্রবৃত্তা নৈরত্তং নৃতি নৃত্যা নৃত্য ঔরাত্তাজ্জাইয়তকর্তা আনন্দ নিঃসত্তারা তীর্থইয়াত্তা কাব্যাং স্তুতি মতে। তাহলে সবকিছু কর্মের মধ্যে দিয়ে হয়। আমার নেগেটিভ ইনফ্লুয়েন্সও কর্মের মধ্যে দিয়ে হয়, আমার পজিটিভ ইনফ্লুয়েন্সও কিন্তু কর্মের মধ্যে দিয়ে হয়। আর ভুল সেই করে যে কাজ করে, কাজ করলেই ভুল হয়। আমি কাজ না করে চুপচাপ বসে রয়েছি সারাদিন, কেউ আমাকে বকলো না, আমার কোনো ভুল নেই, আমি ঠক্কর খেলাম না, রক্তাক্ত হলাম না, পড়ে গেলাম না, যখন আমি কোনো কিছু করব না। প্রবলেম কিন্তু জীবিত মানুষদের আসে, মৃত মানুষদের জীবনে কিন্তু কোনো প্রবলেম নেই। এটা কিন্তু অবশ্যই জানার প্রয়োজন। যদি মনে হয় আপনারা আমার চেম্বারে আসবেন, তাহলে কয়েকটা নিয়ম পালন করতে হবে। প্রথমত কিন্তু আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। এটা কিন্তু একদম আমার পশ্চিমবঙ্গে প্রফেশনাল অ্যাস্ট্রোলজির জন্মলগ্ন থেকেই বলে আসছে। দ্বিতীয়ত হচ্ছে, হাতের মধ্যে যারা জেমস্টোনকে রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে রেমিডি বলে মনে করেন, তারা আসবেন না এবং কাউকে বলবেনও না যে তুমি যাও ওই অ্যাস্ট্রোলজারের কাছে, কখনো বলবেন না। বা নিজের ছেলে মেয়ে, বাবা মা, কাকা, বন্ধু বান্ধব কাউকে নিয়ে আসবেন না যারা জেমস্টোনকে রেমিডি বলে মনে করেন। আর যারা কেবলমাত্র চাই একটু জেনে আসি, আসবেন না। সিরিয়াস যারা, তারাই কেবল আমার কাছে আসবেন। আমি বারবার ধরে বলেছি, এটা কিন্তু প্রমাণিত সত্য, কেবল অর্থ প্রাপ্তির জন্য, অর্থ পাওয়ার জন্য আমি কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত নই। তার কারণ অর্থ না পেলে আমার হাড়ি চলবে না, এগুলো বলা যদিও বেকার, যদিও বলছি আমি সেই ধরনের নয় যে আপনাকে না ঠকিয়ে যদি আমি রোজগার করতে পারি তাহলে আমার অর্থ, তাহলে আমার হাড়ি চলবে না, তাহলে আমার দিন যাপন হবে না, তা নয়। কিন্তু আমি একটা আদর্শকে বপন করতে এসেছি। আমি একটা আমার জীবনের যে স্বপ্ন, যেটা আমি নিজেও ইমপ্লিমেন্ট করি, সেই স্বপ্নটাকে কিন্তু আমি বপন করতে এসেছি। সেখান থেকে আমি চারা গাছ, তারপর মহীরুহ সৃষ্টি হবে কোনো একদিন। কুসংস্কারে আচ্ছন্ন 140 কোটির বেশিরভাগ মানুষ এই মুহূর্তে হয়তো সেটা সম্ভব হচ্ছে না, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং এই আদর্শটাকে সম্মান করা ভীষণ প্রয়োজন। তাই যদি আপনাদের মনে হয় যে যাই একটু জেনে আসি, কখনো আসবেন না। আমার চেম্বার ফিজও অনেক, 3000 টাকা। সুতরাং আপনি আমার চেম্বারে তখনই আসবেন যখন আপনি সিরিয়াস যে আমার প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমার স্বপ্ন বা আমার লক্ষ্য পূরণ আমাকে করতে হবে, বাই হুক বাই ক্রুক। তাহলে কি হচ্ছে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। আপনার পজিটিভ সাইড নিয়ে কোনো আলোচনাই করা হবে না, আলোচনা করতে গিয়ে উঠে এলো, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। তার কারণ আপনার পজিটিভ সাইডটাকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, আপনার নেগেটিভ সাইডটাকে ফাইন্ড আউট করা হবে। এবং তারপর কিন্তু আমি এতটাই সিরিয়াস হব যে যুদ্ধকালীন তৎপরতায় দরকার হলে, আমরা খুব সাধারণ মানুষ, আমাদের কাছে সবসময় অর্থ থাকে না, আমার কাছেও তো থাকে না, আমরা সাধারণ মানুষ, জানি আমি। তাহলে দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে আমি অফ করব। এবং নেগেটিভিটিকে অফ করব তার আগে কিন্তু স্যার আপনার কাছে আমি সারেন্ডার করলাম, মুখে নয় কিন্তু, মুখে নয় কিন্তু, একদম আমার নীতি রীতি, মনন, শরীর, দৃষ্টিভঙ্গি, মানসিকতা সবকিছু স্যার আপনার কাছে আমি সারেন্ডার করলাম। কারণ একটা মানুষকে জাগ্রত করার জন্য, কর্মিক করে তোলার জন্য, লড়াই করার জন্য আমি অনেক সময় কিন্তু বিপুল বকা ঝকা, মার ধর সবকিছু করি। এবং সেটা কিন্তু 10 বছর বয়স থেকে একদম 80-90 বছর বয়সের পর্যন্ত। আজকের দিনে আর নতুন করে ক্লারিফাই করতে হবে না তা নিয়ে, নিশ্চয়ই। সুতরাং এই মানসিকতা যদি থাকে তবেই আসবেন। আদারওয়াইজ চেম্বারের সামনে ভিড় জমিয়ে, ওরে বাবা আমার চেম্বারের সামনে কত মানুষ, অন্যান্য অ্যাস্ট্রোলজারদের এখন প্রয়োজন হয়, আমার প্রয়োজন হয় না। বৃক্ষ তোমার নাম কি, ফলেতেই কিন্তু তার পরিচয় হয়, তাই না?
এই নিয়মগুলো মেনে তবেই আসবেন, আর তা না হলে এই শুনছেন শুনুন, তারপর স্কিপ করে আবার চলে যাবেন অন্য কোনো অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে। আমি ফেক কথা বলতে পারি না, রিয়েলিস্টিক কথা বলি এবং যেটা সত্য সেটাই বলি। তাতে কে আমাকে খারাপ বলল, কে আমাকে ভালো বলল, কে আমার জয়ধ্বনি দিল, কে আমার নামে কুৎসা লটালো, ডোন্ট কেয়ার। আমি আবার বলছি, আদর্শ স্থাপন করার জন্যই প্রফেশনে আসা, অন্তত পশ্চিমবঙ্গের বুকে। খুব ভালো মতন যদি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাহলে 1 নম্বর ঘর মানে কি? স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। 1 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতির ইম্প্যাক্ট অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে বৃহস্পতি এবং চন্দ্রের একত্রীকরণও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, তাহলে গজকেশরী যোগ সৃষ্টি হলো। গজকেশরী একটা যোগ হলো, কিন্তু গজকেশরী একটা রাজযোগ তখনই হয় যখন কিন্তু লগ্ন থেকে 1 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে, 7 নাম্বার ঘরে, 10 নাম্বার ঘরে চন্দ্র এবং বৃহস্পতির একত্রীকরণ সৃষ্টি হয়। এক্ষেত্রে কিন্তু সেই রাজযোগটা লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়াও কিন্তু আরেকটা হয় কি, চন্দ্র থেকে যদি 4 নাম্বার ঘরে, 7 নাম্বার ঘরে, 10 নাম্বার ঘরে বৃহস্পতি বসে থাকে, সুতরাং গজকেশরী যোগ হয় আর গজকেশরী রাজযোগ হয়। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গজকেশরী যোগ হয়ে রয়েছে, রাজযোগ সৃষ্টি হয়নি। এবার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে এই যে বৃহস্পতির ইম্প্যাক্ট, সে কিন্তু বুধের দ্বারাও চালিত পরিচালিত হচ্ছে এবং চন্দ্র বুধের একত্রীকরণও কিন্তু রয়েছে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের নেগেটিভ ইনফ্লুয়েন্স যেটা, সেটা হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে ফার্স্ট। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, এই যে ইনক্রিজ করছে, কতটা ইনক্রিজ করছে, এই ইনক্রিজটা কিন্তু অনেক বেশি পরিমাণ করবে। তার কারণ সূর্য এবং বুধের অবস্থানও কিন্তু এক্ষেত্রে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। বুধাদিত্য একটি যোগ, বুধাদিত্য আবার একটি রাজযোগও হয়। তাহলে বুধাদিত্য যোগ যখন সৃষ্টি হচ্ছে, তখন যেই ঘরটাতে বা যেই ঘরের মধ্যে প্ল্যানেটরি সিচুয়েশন বা প্রভাব সৃষ্টি হচ্ছে, সেটাকে চরম মাত্রায় ইনক্রিজ করে দেয়। সুতরাং বুধাদিত্য যোগের আন্ডারে যখন বুধ চন্দ্র চলে আসছে, তখন কি হচ্ছে, আমার ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, এখন ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা আমার কি প্রভাব ফেলবে, আমি আগে থেকে কোনো কিছু প্রেডিক্ট করে ফেলতে পারি। আজকে চরম বৃষ্টি পড়ছে, আজ বোধহয় আর ঝাঁপি খুলে লাভ নেই, কেউ জিনিসপত্র কিনতে আসবে না, আমি ধরে নিলাম আসবে না, বৃষ্টি পড়ছে চরম, তাই ছুটির দিন হিসাবে গণ্য করলাম। এই যে আমি আগে থেকে কিন্তু প্রেডিক্ট করে নিলাম। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ সৃষ্টি হচ্ছে, যেহেতু চন্দ্র, বৃহস্পতি, বুধ এবং সূর্যের ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ সৃষ্টি হলে কি হয়, স্ক্যাটারলি মুভ করছি, আমি হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করছি, সেলফ কনফিডেন্সের জায়গাটা হঠাৎ করে ডিটোরিয়েট করে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় চলছে, আমি পূর্বেই বলেছি। শুধু মাথায় রাখার প্রয়োজন আছে, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমি আগে থেকেই পূর্ব পরিকল্পিত বা পূর্বেই সিদ্ধান্ত গ্রহণ যেন না করি। দ্বিতীয়ত, সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যেতে পারে, হ্যাপাজার্ডলি আমি, আমার চালচলনটা হ্যাপাজার্ডলি হতে পারে, স্ক্যাটারলি মুভ করতে পারি।
সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার অনেক সময় ভুল হয়ে যেতে পারে, ম্যান আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু আমার চরম ভুল হয়ে যেতে পারে। সার্বিক মতে আলোচনা করছি। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে শনির অবস্থানকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে সেকেন্ড হাউসে হিট করছে, কিন্তু 4 নাম্বার 2 নাম্বার ঘরের মধ্যে যখন একত্রীকরণ সৃষ্টি হয়, তখন ব্যক্তিগত জীবনে যদি শান্তি না থাকে, তাহলে কোনো মতেই কিন্তু আমার প্রফেশনের জায়গায়, যেখান থেকে আমি অর্থ উপার্জন করছি, সেই জায়গাটায় আমি আমার 100% দিতে পারবো না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। 3 নাম্বার ঘরটাকে যদি দেখা যায়, রাহুর প্রভাব মারাত্মক হয়ে যাচ্ছে, যেটা কিন্তু এই চন্দ্র এবং বুধের রিফ্লেকশন, রাহুর কানেকশন সৃষ্টি করে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমার ব্যক্তিগত, আমার পার্সোনাল স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে যদি 3 নাম্বার ঘরটা উচ্চস্থ হয়, তাহলে আমার মানসিকতা, মনোভাবের জায়গাটা কিন্তু তীব্র হবে। আমি যদি নেগেটিভিটিটাকে অফ করে থাকি, বা আমার যদি পজিটিভ ভাবে আমার 3 নাম্বার ঘরটা, আমার ব্যক্তিগত জীবনে 3 নাম্বার ঘরটা, লগ্ন থেকে 3 নাম্বার ঘর পজিটিভ হয়, তার কারণ রাহু যদি নেগেটিভ হয়ে যায়, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা, আর রাহু যদি 3 নাম্বার ঘরে পজিটিভ হয়, তাহলে রাহু কিন্তু কি হয়, মানসিকতা, মনোভাবের জায়গাটা আমাকে পারতেই হবে, করতেই হবে, ফাটিয়ে দেবো, কোনো প্রতিবন্ধকতাই আমার প্রতিবন্ধকতা নয়, এই ধরনের মানসিকতা পজিটিভ ভাবে তীব্র হয়ে যায়। 4th হাউস যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 4th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তার কারণ আমার ব্যক্তিগত জীবনটা যদি সঠিক থাকে, এবং ইম্পর্টেন্ট যেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যক্তিগত জীবন এবং জীবনের আনন্দ 4 নাম্বার ঘর, তাহলে সেক্ষেত্রে কিন্তু বারবার ধরে এর রিফ্লেকশন পজিটিভ থাকলে, তাহলে আমার ব্যক্তিগত জীবনটা যদি পজিটিভ থাকে, পড়াশোনায় মনোযোগ বসবে। আমার ব্যক্তিগত জীবনটা যদি পজিটিভ থাকে, আমি সার্ভিস হোল্ডার, সার্ভিস ক্ষেত্রে গিয়ে 100% আমার পারফর্ম করতে পারবো। বিজনেসম্যান হলে বিজনেস ক্ষেত্রে গিয়ে 100% কিন্তু নিজেকে নিয়োজিত করতে পারবো। আমি যদি হাউসওয়াইফ হই, তাহলে আমি কিন্তু সুন্দর সুস্থভাবে ঘরের সমস্ত কিছু দেখভাল করতে পারবো। আমার ব্যক্তিগত জীবনটা যদি সুখকর হয়, সমৃদ্ধকর হয়। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, মাতৃভাব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, এবং বাহন সুখ কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে 3 চাকা এবং 4 চাকা যাদের রয়েছে ব্যক্তিগতভাবে, এবং যারা ড্রাইভ করো, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। নিজের ক্ষতি, বেশিরভাগ ক্ষেত্রে নিজের ক্ষতি হয়তো হলো না, অন্য কারোর ক্ষতি করলাম। আবার অপোজিট ভাবে অন্য কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হলাম, আমি আমার মতন গাড়ি চালাচ্ছি, অন্যকে এসে গাড়িতে মেরে দিল। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। এখন যদি খুব ভালো মতন যদি 5 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, সবচেয়ে বড় ব্যাপার মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার বুদ্ধি, আমার যুক্তি, যেটাকে মেনে নিচ্ছে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে হানিকর, মদ্যপান করা স্বাস্থ্যের পক্ষে হানিকর, মেনে নিচ্ছি। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও কিন্তু সেটা করবে, এটা সার্বিক মতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটাকে বিশ্বাস করছি, পরিশ্রম না করলে আমি সফল হতে পারবো না, ব্যক্তিগত জীবনে কিন্তু আমি ঘুমিয়ে কাটাবো না। মেষ রাশির জাতক জাতিকাদের এটা কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সুতরাং বুদ্ধিকে, যুক্তিকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 5 নাম্বার ঘর মঙ্গল এবং বুধের ইনফ্লুয়েন্সও ক্রিয়েট হচ্ছে, সুতরাং সন্তানের জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। সন্তান কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন, বা বৃষ্টি পড়ছে একটু ঘুমিয়ে কাটাই, বিশেষ করে যাদের সন্তান আমার মানে স্টুডেন্ট, ভেরি ভেরি কসাস এবং কনসাস স্টুডেন্টরা কিন্তু দেখা মানে সন্তানের জায়গা, মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানেরা যারা স্টুডেন্ট, তারা কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন বা স্থানকাল পাত্র অনুযায়ী নিজেদেরকে কিন্তু ইনফ্লুয়েন্স করে ফেলবে। বাইরে বৃষ্টি পড়ছে, আজকে আর পড়তে ভালো লাগছে না, পড়তে বসে বৃষ্টির আওয়াজ শুনছি, বৃষ্টিকে দেখছি, হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস।
যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি, সার্ভিস হোল্ডারদের ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে, কেননা অনেক আমি এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, প্রতিযোগিতা চলে আসতে পারে এবং অনেক ক্ষেত্রে কি হয়, আমি একটা সঠিক পারফর্ম করছি, আমার চারিপাশের মানুষেরা সহ্য করতে পারছে না, তারা কিন্তু আমাকে আঘাত করার জন্য বা আমার ত্রুটি খোঁজার জন্য কিন্তু তারা বসে রয়েছে। সেই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, বিশেষ করে কিন্তু মেষ রাশির জাতক যারা পুরুষ, মহিলা হইতে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। নারী এবং পুরুষের মধ্যে কিন্তু ইলিউশনের দ্বারা অবৈধ সম্পর্ক স্থাপন হওয়ার জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। পজিটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, তুমি এবং আমি, সেটা ব্যক্তিগত জীবন হতে পারে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে হতে পারে, এক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমার কথাটাই ঠিক কথা, ইগো প্রবলেম চলে আসা, আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, বা আমি অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিজনেসের জায়গাটা নেগেটিভ নেই। বিজনেসের ক্ষেত্রে অনেক সময় আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা ডিসিশন গ্রহণ করব, কিন্তু বিজনেসের জায়গাটা কিন্তু নেগেটিভ নেই, কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হতে পারে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। মাথায় রাখার প্রয়োজন আছে চামড়া রিলেটেড প্রবলেম, মলদার বা দেখা যাচ্ছে আমাদের মূত্রদ্বার রিলেটেড প্রবলেমের জায়গা, চোখ রিলেটেড প্রবলেমের জায়গা, হার্ট রিলেটেড প্রবলেমের জায়গা, স্পাইনাল কর্ড, হঠাৎ করে কোমর খিজি লাগছে, মেরুদণ্ডে যন্ত্রণা করছে, কিডনি রিলেটেড প্রবলেমের জায়গা, তারপরে গাঁটের যন্ত্রণা, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, সেই জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া কিন্তু প্রয়োজন। এবং এই সময় মেষ রাশির জাতক জাতিকারা ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা লক্ষ্য করা গেলেও চাপা স্বভাবের হয়ে যাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করছি, কিন্তু ভুল একটা মানুষকে বিশ্বাস করে ফেললাম এবং আমার পতন হয়ে গেল সফলতা থেকে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তেমন অনেক সময় কিন্তু আমরা লাক, ভাগ্য, নিয়তি, শ্রাবণ মাস, আমি বড় বড় মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসছি, কিন্তু আদতে কর্মটা করছি না। শিব কিন্তু আমাদের পরিষ্কার, কিন্তু শিব অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কর্মকে রিপ্রেজেন্ট করে। এই নিয়ে আমি পরবর্তীকালে এবং কর্মকে রিপ্রেজেন্ট করে এবং সকলকে নিয়ে চলার যে একটা প্রতীকী হিসেবে কিন্তু শিব ঠাকুরকে আমরা বুঝি, ইয়ার কি নয়। শিব ঠাকুর অত্যন্ত সাইন্টিফিক। তাহলে শিবের মাথায় জল ঢালতে গেলাম অথচ কর্মটা করলাম না, কখনো যেন না হয়, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক থাকবে। অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা অনেক বাড়াবার প্রয়োজন আছে। সবচেয়ে বড় কথা, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, পিতৃপ্রভাব, গুরু, টিচার, পথপ্রদর্শক মারাত্মক সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু লাক ফ্যাক্টরের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, সংযোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? আমার কর্মকে বাড়িয়ে দিতে হবে। আমার কোনো লাক সাপোর্ট করবে না, আমি ঘরে বসে থাকবো, একটা আমার কাছে কাজ চলে এলো, সেটা কখনো হবে না। আমাকে কিন্তু প্রত্যেকটা ইঞ্চি জয় করে করে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠতে হবে, সেকেন্ড ফ্লোরে উঠতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে 10th হাউসকে যখন শুক্রের প্রাধান্য এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, তাহলে 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, এগুলো বারবার ধরে বলেছি। তাহলে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। শুক্র পজিটিভ ভাবে হিট করার জন্য, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা আর আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে সিচুয়েশনকে ওভারকাম কিন্তু করবে। প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত স্পর্শকাতর মন মানসিকতা, মনোবৃত্তির জায়গাটা চলে আসতে পারে। তাই জন্য কি হবে, অনেক সময় দেখা যাবে
কিছু একটা ছোট্ট কিছু একটা হলো, হঠাৎ মান অভিমান বেশি হয়ে গেল, আইডেন্টিটি ক্রাইসিস, ঈর্ষার জায়গা, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়ার জায়গা, এগুলো কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমি 11th হাউসকে লক্ষ্য করি, 11th হাউস কিন্তু উচ্চস্থ হয়ে 10th হাউসকেই হিট করছে। তাহলে পরিষ্কার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি যে কর্মটা করব, আমার কর্মের উপরে কিন্তু কর্মফল নির্ধারণ হবে, এবং কর্মফলের ক্ষেত্রেও কিন্তু আমি একটা জায়গায় স্ট্যাগ হয়ে রয়েছি, সেখান থেকে আরো উন্নতির জায়গায় যেতে পারছি না। তাহলে এই সময়টা কিন্তু সেই জায়গাটাকে হিট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, পথ প্রশস্ত হয়ে যাবার জায়গা, পথ খুলে যাবার জায়গা, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে বুধ শুক্র এবং বুধ বৃহস্পতি, বুধ চন্দ্রের যে রিফ্লেকশন, বন্ধুত্বের জায়গাটা পজিটিভ নেই, এবং আত্মীয় স্বজন থেকে গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বাইরে কিন্তু একেবারে মারাত্মক ডগমগ, একেবারে ভালোবাসায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে দেখা যাচ্ছে যে আমার গুপ্ত শত্রুতা, হিংসা করছি। কাছের মানুষ, বন্ধু, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি, শত্রুতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তান এবং মায়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরকে মঙ্গল কিন্তু ভাইব্রেট করছে, হিট করছে, বা তার রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে দৃষ্টির মধ্যে দিয়েও। তাহলে একটা জিনিস বারবার ধরে বলছি, 12 নম্বর ঘরের মঙ্গলের ইম্প্যাক্ট কি করে? চাপা স্বভাব, কিন্তু মনের মধ্যে অনেক কিছু চলছে, নিজের মতন করে সেখানে তাজমহল গড়ছি, মানে আমার কল্পনা দিয়ে কিন্তু এ ভালো, এ খারাপ, এই করছে, ও করছে, রিয়েলিস্টিক ব্যাপারটা হারিয়ে যায়। হ্যাঁ, সন্দেহ প্রবণতার জায়গাটা বেড়ে যায়, ঈর্ষার জায়গাটা ভেবে যায়, ইগো প্রবলেমের জায়গাটা কিন্তু বেড়ে যায়, চাপা স্বভাবের, এবং আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক। আমার মতন করে কোনো কিছু হলে এইটা করলো না, তার মানে নিশ্চয়ই ও এইটা চাইছে না। তাই জন্য খুব সাবধান। ভালোবাসার যে সম্পর্কগুলো রয়েছে, কেবল প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী নয়, খুব ভালোবাসার যে সম্পর্কগুলো, সেই যে সম্পর্কগুলো একটু টাচ করলেই ক্র্যাক হয়ে যেতে পারে, মেষ রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে সেইগুলোকে হ্যান্ডেল করা প্রয়োজন। কেননা মানসিক ভাবে কিন্তু আমি দেখা যাচ্ছে মানে আইডেন্টিটি ক্রাইসিস কেবল নয়, আমি কিন্তু সন্দেহ প্রবণতার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান, এবং ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তাহলে অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা সোম থেকে রবি পর্যন্ত অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের বাড়াতে হবে। আজকের মতন এটুকুই, নমস্কার।